আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে নামাজ পড়ি এই নামাজের কিছু গুরুত্বপূর্ণ কিছু হুকুম আহকাম সম্পর্কে জানব। দেখেন, আপনি কিন্তু একটা গাড়ি চালাবেন, যদি নিয়ম না জানেন আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, আপনার দ্বারা কিন্তু বড় একটি অঘটন ঘটে যাবে। কি বলেন, তাই না? এজন্য আমরা নামাজ পড়ার আগে নামাজের কিছু নিয়ম কানুন ভাই আছে, এটা আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে। এই নামাজের নিয়ম কানুনগুলো আমরা অনেকে না জেনেই কিন্তু আমরা নামাজ পড়ি, ফলে আমাদের নামাজ কবুল হয় না। দেখেন, নামাজের আগে, নামাজের এবং ভিতরে, অর্থাৎ নামাজের বাহিরে এবং নামাজের ভিতরে মোট 13টি ফরজ রয়েছে। কয়টি ফরজ ভাই? আপনি আমি কয়টি জানি আর কয়টি ঠিকঠাক মতো আদায় করতেছি? আসুন তো আমরা দেখি যে আমরা কয়টি আদায় করতেছি আর কয়টি আদায় করতেছি না। নামাজের বাহিরে বলতে অর্থাৎ নামাজে আমরা এখনও কি অ্যাটেন্ড করি নাই, মানে নামাজে এখনও আমরা জয়েন করি নাই, এটাকে বলা হয় যে নামাজের বাহিরে। আর নামাজে আমরা জয়েন করে ফেলেছি, মানে আল্লাহু আকবার দিয়ে নিয়ত বাঁধছি, এটাকে বলে কি যে আমরা নামাজে জয়েন করছি বা নামাজ আমরা শুরু করছি। তো নামাজের এই আল্লাহু আকবার তাকবীর বলার আগে আমাদের 7টি আহকাম রয়েছে, 7টি হুকুম রয়েছে। এই কাজগুলো আমরা কে কে করি একটু খেয়াল করে শুনুন। প্রথমে তো হচ্ছে যে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, তার মধ্যে নামাজের বাহিরে হচ্ছে 7টি ফরজ। এর মধ্যে প্রথমেই হচ্ছে যে শরীর পাক, আপনার শরীরটা পাক থাকতে হবে। শরীর পাক, কাপড়ও পাক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কাপড় পাক। তারপরে হচ্ছে যে নামাজের জায়গা পাক। এই 3টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু যেখানে সেখানে নামাজ পড়তে পারবো না। যে স্থানে আমরা নামাজ পড়ব ওই জায়গাটাও কিন্তু কি থাকতে হবে? পরিষ্কার এবং পাক থাকতে হবে। তাহলে 3টা গেল। আমরা আবার বলি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তারপরে 4 নম্বরে হচ্ছে যে সতর ডাকা। সতর ডাকা কি? আমরা অনেকেই মনে করি সদরঘাট ডাকা, তাই না? না, সতর হচ্ছে যে পুরুষের নাভি থেকে নিয়ে ধরে হাঁটু পর্যন্ত এই জায়গাটাকে বলে সতর। এই সতর আপনাকে ডাকতে হবে। যদি এই সতর আপনি না ঢেকেই নামাজ শুরু করেন তাহলে কিন্তু আপনার নামাজ কি হবে না ভাই? কবুল হবে না, নামাজ সহি হবে না। তারপরে আমরা কোন কোন বিষয়গুলো জানলাম আবার আমরা একটু মনে করে দেই। যে প্রথমে হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা। তারপর আসেন কেবলামুখী হওয়া। কি হওয়া ভাই? কেবলামুখী, অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে। আপনি আমি কিন্তু যেদিক ইচ্ছা ওদিক তাকিয়ে কিন্তু নামাজ পড়লে হবে না। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। এবং নামাজের নিয়ত করা, নামাজের কী করতে হবে ভাই? নিয়ত করতে হবে। আমরা অনেকেই আছে যে নামাজের নিয়ত ঠিকঠাক মতো করি না। আমরা নামাজের নিয়ত করে কিন্তু নামাজ আমরা পড়বো। তো এই 7টাই হলো আমাদের নামাজের বাহিরে, অর্থাৎ নামাজ শুরু করার আগে আমাদের এই কাজগুলো, যদি একটাও মিস যায় নামাজ হবে না। এবার আসেন যে নামাজের ভিতরে কয়টি ফরজ? নামাজের ভিতরে 6টি ফরজ। প্রথমে হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহু আকবার। তারপরে হচ্ছে দাঁড়াইয়া নামাজ পড়া। তারপরে হচ্ছে যে কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, অর্থাৎ 2টি সেজদা করতে হবে। এবং সর্বশেষ বৈঠক করে আপনাকে তাশাহুদ, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু এগুলো পাঠ করে কিন্তু আপনার নামাজ সম্পন্ন করতে হবে। এই ছিল আজকের নামাজের ফুল নিয়মটি। আপনারা এইভাবে নামাজ পড়বেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন।